জীবন নবীজি আপনি দিনের নবী গো নবী আমার জীবনের জীবন নবী আমার জীবনের জীবন দেখিয়া নবীর মোজেজা পাগল হলো বিবি খাদিজা দেখিয়া নবীর মোজেজা পাগল হলো বিবি খাদিজা এ সোপিয়া দিল তার এ সোপিয়া দিল তার জীবন যৌবন এ নবী আমার জীবনের জীবন এ নবী আমার জীবনের জীবন নবীজি আপনি দিনের নবী গো নবী আমার জীবনের জীবন নবী আমার জীবনের জীবন ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা, মহান আল্লাহু রাব্বুল আলামিন তোমাদেরই মধ্যে হইতে তোমাদেরই জন্য, তোমাদের হেদায়েতের জন্য, তোমাদের জান্নাতি পথ দেখানোর জন্য, তোমাদের অপবিত্র আত্মাকে পবিত্র করার জন্য এক উম্মি নবীর আবির্ভাব করেছেন। আল্লাহ বললেন, আমি একটা উম্মি নবীর আবির্ভাব করিলাম, যেই নবী তোমাদের হেদায়েত দান করবে, যেই নবী তোমাদের কোরআনের শিক্ষা দিবে, যেই নবী তোমাদের জান্নাতের পথ দেখাবে, এই উম্মি নবী, যেই নবী তোমাদের অপবিত্র আত্মাকে পবিত্র করবে। ইসলাম দরদি ভাইর আমার, সেই নবী আমাদের আখেরি জামানার নবী, নবী কুলের শিরোমণি তাজদার মাদানী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা ভক্তি সহকারে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার আবির্ভাব হলো এই ধরাধামে মক্কাতুল মুকাররমায়, সৌদি আরবে। আপনারা শুনেছেন, ওই জামানাটাকে বলা হয় জামানায়ে জাহেলিয়াত, বর্বরতার যুগ। বর্বরতার যুগের মেলা কারণ আছে, অত কারণ বলতে গেলে আবার ফির ঝামেলা হবে, অত কারণ আর বলবো না। একটা ছোট্ট কারণ আপনাদেরকে বলবো। আপনারা জানেন সৌদি আরবের মানুষ, মক্কাবাসীরা, এরা 360 দেবদেবীর পূজা করতো, 360 দেবদেবী। আর এমন পূজা করতো ওরা, পকেটে ছোট্ট ছোট্ট মূর্তি রাখতো, ছোট্ট ছোট্ট মূর্তি, হ্যাঁ, পকেটে রাখতো। যখন না এই করতো, প্রণাম করতো, তখন সামনে রাখতো, রেখে তখন ওকে প্রণাম করতো। এখন যেমন আমাদের গায়ের মুসলিম ভাইয়েরা করে, ওদের ধর্মে আছে, ওরা করে। তো আমার আপত্তি ওইখানে নয়, আমার আপত্তি এই জায়গায়। মুখতারাত বলে একটা বই আছে, চৌথি জামাতে পড়া হয়, আল মুখতারাত। ওই বইয়ে ঘটনাটা লিখেছে যে কিছু কিছু অজ্ঞ মানুষ, কিছু কিছু জাহেল মানুষ, এত জাহেল ছিল তারা, এবার মরুভূমির ওপরে পায়খানা চাপালো, বাথরুম চাপালো। পায়খানা করার পর মরুভূমিতে তো পানি নেই, এবার বালু অনেক জায়গাতে, তো বালু দিয়ে তো ইস্তেঞ্জা করা হয় না, তখন ওই পকেট থেকে ওই মূর্তি বাহির করলো, মূর্তিগুলাকে, পূজাগুলাকে বাহির করে পাছা মুছল, পাছা মুছে টান মেরে ফেলে দিল। আবার বাড়িতে এসে একটা কিনে নিল। তাহলে দেখেন তারা কেমন অজ্ঞ, কেমন জাহেলা, আর কত বড় নাদান। এক্ষুনি যার কাছে প্রণাম করলো, যাকে প্রভু বলে মানলো, খোদা বলে মানলো, আবার তাকে বাথরুম পুছা, পায়খানা পুছা টান মেরে ফেলে দিল। তাহলে ভাবেন, এই জামানায় জাহিলিয়াত, এইরকম বহু ঘটনা আছে। তাহলে একেই বলা হয় বর্বরতার যুগ। ইসলাম দরদি ভাইরা আমার, সেই জামানাতে দুটো বাজার লাগতো। একটা বাজারের নাম হলো জাওরা বাজার, একটা বাজারের নাম হলো উক্কাজ বাজার। আমাদের ইন্ডিয়া থেকে যারা হজ করতে যায়, উমরাতে যাক কিংবা বড় হজে যাক, তাদেরকে ওই ডেরা থেকে মক্কাতে ঢুকতে হলে 3 নম্বর গেট দিয়ে ঢুকতে হয়, 3 নম্বর ল্যাট্রিন, ওই ল্যাট্রিন দিয়ে ঢুকতে হয়। ইসলাম দরদি ভাইরা আমার, কাবার তওয়াফ করার পরে যখন আপনি বেরিয়ে যাবেন, সামনে 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার যাওয়ার পর ডান সাইডে
একটা রাস্তা আছে, ওই রাস্তাটা হলো আবু বকরের রাস্তা। ওইখানে তিনটা রাস্তা আছে, একটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা, একটা হলো হযরত উমর ফারুকের রাস্তা, আর একটা হলো হযরত ওসমান গনির রাস্তা। মানে হযরত ওসমান গনি যেই রাস্তা দিয়ে আসতেন কাবাতে, ওই রাস্তাটার নাম হলো ওসমান গনির রাস্তা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে আসতেন ওটা হলো আবু বকরের রাস্তা। যেই রাস্তাতে হযরত উমর ফারুক চলতেন ওই রাস্তাটার নাম হলো হযরত উমর ফারুকের রাস্তা। তো আবু বকরের রাস্তা দিয়ে আপনি যদি যান না, বেশ 2-3 কিলোমিটার দূর যাওয়ার পরে ডান সাইডে একটা পাহাড় দেখতে পাবেন। পাহাড়টার নাম হলো জেবালে সর, যেটাকে আমরা বলি গারে সর। যেখানে নবী মক্কা ছেড়ে মদিনা যাবার পথে লুকিয়েছিলেন আবু বকরকে সঙ্গে নিয়ে, ওটার নাম হলো গারে সর। আর যেটাতে নবী সাধনা করেছিলেন ওটাকে বলা হয় জেবালে নূর, যেটাকে আমরা বলি হীরা পাহাড়, হীরা গুহা। ইসলাম দরদি ভাইয়ের আমার, ওই সামনে দেখবেন একটা পোস্টার লাগানো আছে, ওই পোস্টারে লেখা আছে সুকে ও কাজ। আর একটু বাম সাইডে চলে যাবেন, ওইখানে লেখা আছে সুকে জাওরা। আরবিতে সুকুন মানে হলো বাজার, এটা হলো সুকে জাওরা, আর ওটা হলো সুকে উকাজ। তো সেই জামানায় এই দুটো বাজার, এই বাজারে এমন কোনো অন্যায় ছিল না যে এই বাজারে হইতো না। মদের বাজার গরম ছিল, তাড়ির বাজার গরম ছিল, জুয়ার বাজার গরম ছিল। সবচাইতে জঘন্যতম কাজ যেটা ছিল সেটা হলো মেয়ে পাচার। মেয়েদের কিনা বেচা করা হতো। পুঁজিপতি লোক যারা, ধনী মানুষ যারা, তারা সুন্দরী সুন্দরী মেয়েগুলো 16 বছর 18 বছরের সুন্দরী মেয়েগুলোকে কিনে নিয়ে চলে যেত। এরা 6 মাস ব্যবহার করত, 1 বছর ব্যবহার করত, আবার উক্কাজে বাজারে বিক্রি করে দিত, আবার কিছু টাকা লাগিয়ে দিয়ে আবার সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে এরা কিনে নিয়ে চলে যেত। আবার একে 6 মাস 1 বছর ব্যবহার করত, আবার উক্কাজে বাজারে বিক্রি করে দিত। আমার দিনের রাসূল সরকারে দোলাম মাঝে মাঝে ওই জাওরা বাজারে যেতেন আর উক্কাজে বাজারে যেতেন, এই সমস্তগুলো দেখতেন আর 2 চোখের পানি ছেড়ে দিয়ে নবী আমার অঝর নয়নে কান্না করতেন আর বলতেন, ইয়ারা মানুষ হয়ে মানুষের ওপরে বড় অত্যাচার, মানুষ হয়ে মানুষের ওপরে অত্যাচার কেন করে, মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম কেন করে? এই মেয়েগুলোকে আল্লাহ তুমি দুনিয়ার যে জিনাত করে তৈরি করেছ, দুনিয়ার শান্তির জিনিস মেয়ে জাত। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াতে সবচেয়ে বড় শান্তির জিনিস সেটাই হলো মেয়ে, সেটাই হলো মহিলা। মেয়েরা যে শান্তি দিতে পারে এই শান্তি কোনো জায়গাতে নাই। আল্লাহু রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত তৈরি করেছেন। আল্লাহ আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, আল্লাহ চন্দ্র তৈরি করেছেন, সূর্য তৈরি করেছেন, তারকাদি, গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত আল্লাহু রাব্বুল আলামিন তৈরি করেছেন। 18,000 মাখলুকাত তৈরি করে মহান আল্লাহু রাব্বুল আলামিন 2টো জাতি তৈরি করেছেন, এই মানব জাতি। মানুষের মধ্যে 2টো জাতি, একটা হলো নর আর একটা নারী। এই নর নারী দিয়ে আল্লাহ ভবের বাজার বসিয়ে দিয়েছেন। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। ওই নিরঞ্জন নিষ্ঠা বনে, ওই নিরঞ্জন নিষ্ঠা বনে সৃষ্টি করিলে মানুষ ভাবো তাই দিলে, ওগো এক নেহারে কি ভাবেতে ত্রিজগতে হাট বসালে, মানুষ ভাবো তাই দিলে। মহান আল্লাহু রাব্বুল আলামিন এই জন্য দয়ার নবী সরকারে দো আলম তাজদারে মাদানীকে রাহমাতুল লিল আলামিন করে পৃথিবীর মধ্যে প্রেরণ করিলেন। একবার জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ।